নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের যে ভিডিও, আজকে আমরা যাব কোডোর পাহাড় আর হচ্ছে গাংদুয়া। তো আমার সাথে আমার এক কাকা আছে, সে এসছে শুধু পুরুলিয়া থেকে। তার সাথে পরিচয় হাই, করে দিই। তার নাম হচ্ছে অজয়। তুমি বলো কিছু এবারে। চলো আজকে তো আমার নতুন একটা জার্নি শুরু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তো সাথে সাথে আমার সাথে থাকো সঙ্গে। তো চলো আমরা ভিডিওটা বানাই। আমাদের রাস্তা কিন্তু খুব বাজে। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি কোডোর পাহাড় এবং গাংদুয়া ড্যাম্পের দিকে। যদিও এটা অফ সিজন, তবুও দেখা যাক কীরকম কি থাকে। ঠিক আছে। এই জায়গা ভিডিওটা ও আমার এই জায়গা ঘুরেছি। তো আমরা অলরেডি চলে এসেছি কোডোর পাহাড়ে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে দেখি কি অবস্থায় আছে। আমরা উপরে উঠি, সমস্ত ভিডিও তোমাদেরকে সব দেখাচ্ছি। যাওয়া যাক। তো পাহাড়ে আসতে গেলে প্রথমে এখানে একটা আশ্রম পড়বে। এটা অ্যাকচুয়ালি মন্দির লাগোয়া আশ্রম আছে। পাহাড়ের উপর এক মন্দির আছে, মন্দিরের সাথে নিচে আশ্রম রয়েছে। আশ্রমে মহারাজ থাকেন, আরও অনেকেই থাকেন যারা মন্দির পরিচর্যা, আশ্রম এই সমস্ত কিছু কাজকর্ম করে থাকেন। আরেকটা গেট রয়েছে ভেতরে, এখানে মন্দিরে দর্শনের সময় দেখা হয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। এই যে এখানে একটা আশ্রমের মন্দিরও রয়েছে। আমরা অলরেডি পাহাড়ের ভেতরে ঢুকে পড়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ে ওঠার গেট। চলো যাওয়া যাক। এখন কিন্তু সেইভাবে যারা আর কি দেখতে আসেন সেই ভিড়টা অ্যাকচুয়ালি নেই। আসলে অফ সিজন তো, পিকনিকের সময় এগুলোতে ভিড় একটু বেশি দেখা যায়। চলো গেটের কাছে যাওয়া যাক। আমরা গেটের কাছে চলে এসেছি। এখানে একটা ভালো জিনিস কি, পাহাড়ে ওঠার জন্য বেশ সিঁড়ির ধাপের মতো করা যায়। আসলে ছোট পাহাড় তো, বেশি পাথর টাথর নেই, ওই জন্য দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে ব্লক থেকে এরা সিঁড়ির ধাপ করে দিয়েছে। এই ধাপ ভেবে ওপরে ওঠা যায়। ঠিক আছে, প্রাকৃতিক দৃশ্য এদিকে একটু দেখে নাও। অনেক কটা সিঁড়ির ধাপ ভেঙে আমাদেরকে উপরে উঠতে হবে। চলো আস্তে আস্তে উপরে ওঠা যাক, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। সিঁড়িগুলোতে উঠতে সহজ মনে হলো, কিন্তু অতটা কিন্তু সহজ না ওঠাটা। এইটুকু উঠতে উঠতে পেয়ে গেলাম। কেমন লাগছে অজয়? খুব সুন্দর একটা, মানে খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা এটাই যা। হ্যাঁ, এখানে বেশ আমাদের মানে কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্য যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সে তো অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে যে ফাঁকা একটা অবস্থা, যে ফাঁকা কেউ কোথাও নেই এই। হ্যাঁ 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 হ্যাঁ, সেই কন্ডিশন একটা রয়েছে। দেখতে থাকো তোমরা। সিঁড়ির যত উপর দিকে উঠছি তত সিঁড়ির ধাপগুলো মনে হচ্ছে যেন উঁচু হচ্ছে। আর একটা কথা বলে নিই তোমাদের, এই কোডোর পাহাড় বা গাংদুয়া আসতে গেলে তোমাদেরকে প্রথমে কিন্তু বাঁকুড়া আসতে হবে। ঠিক আছে, তো বাঁকুড়া স্টেশন বা বাঁকুড়া বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে তোমরা প্রাইভেট কার নিয়ে যেতে পারো।
ঠিক আছে। প্রাইভেট কার যদি মনে হয় যে প্রাইভেট কারে যেমন ওখান থেকে ডিরেক্টলি তুমি রানীগঞ্জ রুটের যে সমস্ত বাস যেগুলো আসে সেগুলোতে করে উঠে যদি অমরকাননে নামো তাহলে ওখান থেকে টোটো করে তোমাকে কোড়োতে পৌঁছে দেবে, কোড়ো পাহাড়ে। ঠিক আছে, চলো আস্তে আস্তে আমরা উপরে উঠি। আচ্ছা, এখানে একটা ছোটো বিশ্রামাগার আছে, অনেকটা উঠলাম, একটু হাঁপিয়ে হয়ে গেছি, চলো একটু বসে নিই। বসেই নেওয়া যাক। হ্যাঁ সেটাই, একটু প্রাকৃতিক দৃশ্যটা তোমরা দেখে নাও শ্রাবণ মাসে। আজকে কিন্তু প্রচুর গরম, আমরা কোড়ো পাহাড়ে এসেছি, প্রচুর গরম রয়েছে এদিকটাই। আর মাস্কটা নিচে নামানো আছে, কারণ কথা বলতে গেলে তো মাস্কটা একটু খুলতে হয়, ওই জন্য মাস্ক কিন্তু সবসময় পরে থাকতে হবে। তোমাদেরকেও বলছি সবসময় যেখানেই যাও মাস্কটা অন্তত মুখে থাকে যেন, ঠিক আছে। আর আমরা বললাম যে এই একটু বিশ্রামাগারটা যেটা করেছে সেখানে আমরা একটু বিশ্রাম নিচ্ছি, তাই একটুখানি বাদে আমরা উপরে উঠবো, উপরের দৃশ্য তোমাদেরকে দেখাবো। আমরা অলরেডি উপরে পৌঁছে গেছি, বেশ কটা সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে উঠলাম, অলরেডি হাঁপিয়ে গেছি। হাঁপাতাম না যদি এত গরমটা না থাকতো। মন্দিরে মনে হয় পুজো অর্চনা অলরেডি শেষ হয়ে গেছে, টাইমিংটা ঠিকঠাক জানা নেই তো। এ হচ্ছে কোড়ো পাহাড়ের উপরের মন্দির, একবারে পাহাড়ের চূড়ায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি উপরে পৌঁছে গেছি মন্দির। তো প্রচুর গরম, ঘাম আছে, ভিডিও ভালো হবে কি না জানি না। তো তার সাথে সাথে তোমাদেরকে চলো আমাদের যে এই মন্দির প্রাঙ্গণের চারপাশের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেগুলি আমরা দেখানোর চেষ্টা করছি। প্রচুর গরম বন্ধুরা। এটা হচ্ছে মন্দিরের সামনের দিক, এন্ট্রান্স গেট ওদিকে রয়েছে, আর আমার পিছনে রয়েছে মন্দির ওপরে, আর দুই পাশে অসম প্রাকৃতিক দৃশ্য। হ্যাঁ, এই যে এখানে উঁচু জায়গার থেকে আমাদের পৃথিবীকে কত সুন্দর দেখায় না, সেটা উঁচুতে উঠলেই বোঝা যায়। এটা দারুণ প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে কত সুন্দর দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন অফ সিজন বলে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। ওই দূরে জুম করার আমি চেষ্টা করছি, দূরে হয়তো ধোঁয়াশার জন্য বোঝা যাচ্ছে না, দূরে শুশুনিয়া পাহাড়কে দেখা যাচ্ছে। যদি ভালো মোবাইল হতো তাহলে আমি দেখাতে পারতাম শুশুনিয়া পাহাড়কে, দূরে শুশুনিয়াকে দেখা যাচ্ছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এ হচ্ছে প্রাকৃতিক দৃশ্য কোড়ো পাহাড় থেকে। ওই যে দূরে যে ছোট সেমি টাউন দেখা যাচ্ছে সেটা হচ্ছে অমরকানন। আমি বলেছিলাম যে যদি বাঁকুড়া থেকে আসতে হয় তাহলে অমরকাননে নামতে হবে, দিয়ে ওখান থেকে বাই বাসের কথা বলছি, ওখান থেকে টোটো বা রিক্সা করে আমরা এখানে আসতে পারি। এটা হচ্ছে কোড়োর পাহাড়ে আসার সময়। আর গাংদুয়াতে সেম প্রসেস, তোমাকে অমরকাননেই নামতে হবে, ওখান থেকে বলতে হবে যে আচ্ছা ওখানে কলেজ মোড়েও নামতে পারো, কলেজ মোড়ে নেমে ওখানে টোটো পাওয়া যায়, বা হেঁটেও তুমি যেতে পারো। ওখান থেকে 2 কিলোমিটারের মতো হাঁটতে হবে তোমাকে, বাট তার জন্যে অমরকাননে নামাই ভালো। ওখানে তোমার টোটোটা পাওয়া যাবে, টোটোটা অ্যাভেলেবেল থাকে। ওই জন্যে গাংদুয়া যেতে গেলেও সেম, কিন্তু অমরকাননে নামতে হবে। অমরকাননে করে নেমে ওখানে তোমাকে যেতে হবে গাংদুয়া টোটোতে করে, ঠিক আছে। দুর্গাপুর দিয়েও আসতে পারো, দুর্গাপুর দিয়ে আসলেও তোমাকে এই অমরকানন দিয়েই আসতে হবে। এই হচ্ছে এখানের সব পঞ্চনামা। এই এক বট গাছ রয়েছে, প্রাচীন বট গাছ, পুজো অর্চনা এখন সব বন্ধ রয়েছে, লোকজন সেরকম ভিড়ভাড়টা নেই, ফাঁকা ফাঁকা। কোভিডের সময় ভালোই একটা ফাঁকা ফাঁকা একটা মজা আলাদা থাকে, আবার ভিড়ের একটা আলাদা মজাও থাকে কিন্তু।
ওই যে গাছের ফাঁক দিয়ে দূরের রাস্তা দেখা যায়। আচ্ছা, কোরো পাহাড়ে একটা ব্যাপার আছে, তোমরা এখানে চাইলে ওই আশ্রমে তোমরা খাওয়া দাওয়াও করতে পারো। তার আগে তোমাকে আশ্রমের যে মহারাজ আছেন ওনার সাথে কথা বলতে হবে যে আমরা এখানে খাওয়া দাওয়া করব। তাহলে এখানে খাওয়া দাওয়ার বন্দোবস্তও আছে। সকাল সকাল এসে তোমাকে কিন্তু সেগুলো বলতে হবে যে আমরা এখানে কজন খাবো, কী সব ব্যাপার না ব্যাপার, এগুলো বললেই ওরা খাওয়ার দাওয়ারও ব্যবস্থা করে দেয়। এই হচ্ছে মন্দির। প্রচুর কিন্তু গরম রয়েছে আজকে, আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা ওয়েদার। চলো তাহলে যাওয়া যাক নাকি নিচের দিকে। চলো একটু সাইডে একটু মন্দিরের যে শিব মন্দির আছে সেটার একটু পরিদর্শন হ্যাঁ, করা। চলো চলো তাহলে আমরা বন্ধুরা আমরা ভিডিওটা এখানে পজ করছি, আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা নিচে নামতে শুরু করে দিয়েছি। নিচে নামাটা এখানে যেহেতু স্টেপ আছে ওই জন্য ইজি, কিন্তু পাহাড়ে উঠলে নিচে নামাটাই সব থেকে বেশি কঠিন, খাড়াই থাকে তো। কিন্তু এখানে যেহেতু বড় বড় স্ল্যাব করা আছে সিঁড়ির ধাপের মতো, ওই জন্য এখানে নামাটা ইজিলি অতটা কষ্টের নয়। কিন্তু এমনি খাড়া পাহাড়ে উপর থেকে নিচে নামতে গেলে প্রচুর কিন্তু কষ্ট করতে হয়, পা টিপে টিপে নামতে হয়, নাহলে স্লিপ করলেই তো বুঝতেই পারছো সব কীরকম গন্ডগোল হয়ে যাবে। চলো তাহলে এবারে দেখা হচ্ছে গাংদুয়া ড্যামে। ভিডিওটা আর বড় করব না, একবারে গাংদুয়া ড্যামে দেখা হচ্ছে। বন্ধুরা এখন আমরা যাচ্ছি গাংদুয়া ড্যামের দিকে। তো বন্ধুরা আমরা ড্যামে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, চারদিকে জলে টইটুম্বুর হয়ে আছে ড্যাম। আর যা রোদ গরম, ভীষণ রোদ গরম রয়েছে, দূরে ওই শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। পুরোপুরি ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, কিছুটা আমি হেঁটে তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি হয়তো ভালোভাবেই দেখা যাচ্ছে। প্রচুর রোদ গরম, বোঝা যাচ্ছে না কিছু। এই যে জল সাপ্লাই হচ্ছে, এখান থেকে জল যাচ্ছে, ওখান থেকে জল উঠছে, বোর করে ওখান থেকে জল তোলা হচ্ছে, জল যাচ্ছে। এদিকে লক গেটগুলো রয়েছে। আর এই দিকটা হচ্ছে গিয়ে মেন এন্ট্রান্স, এই দিকটা দিয়ে আমরা নর্মালি সব ট্যুরিস্টরা এসে থাকে বা আমরা এসে থাকি। এদিকে নিচে লক গেটগুলো রয়েছে। আর অজয় ওখানে দাঁড়িয়ে সেলফির পোজ দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বাইকের ওপর। জল ভালো করে তুলে ওই দিকটি পুরোটাই জল। তো বন্ধুরা এখন আমি লক গেটের উপরে দাঁড়িয়ে আছি, তোমরা গাংদুয়া ড্যাম দেখতেই পাচ্ছ। এই সাইডে একটা টোটো দাঁড়িয়ে আছে, ওখানে কিছু লোক মাছ ধরছে। আর একটা কথা কি, তোমরা এখানে চাইলে বাইরে থেকে যারা আসছো তারা এখানে কিন্তু রিসোর্ট আছে পঞ্চায়েত সমিতি, সেই রিসোর্টে তোমরা আগে থেকে বুক করতে পারো এবং রিসোর্টে এসে থাকতে পারো। ঠিক
ঠিক আছে। বর্ষার সময় গাংদোয়াতে জলের পরিমাণ একটু বেশি থাকে, শীতকালে কমে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে এখন কিন্তু বোটিং করা যায় না। বোটিংটা ওপেন হয় শুধুমাত্র শীতকালে, অর্থাৎ যখন ট্যুরিস্টের পরিমাণ বাড়ে বা ট্যুরিস্টের পরিমাণ বেশি থাকে তখনই এই বোটিং যে সিস্টেম বা বোটিং প্রসেস বা বোটে ওঠা বা নৌকা ভ্রমণ এগুলো নর্মালি চালু থাকে। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, অর্থাৎ যেখানে জল ছাড়ে লক গেটের ওইখানটার দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি সামনের ক্যামেরাতে যদি দেখানো যায়। আর খুব সাবধানে নামতে হচ্ছে, একটু ডাউনটা খুব বেশি রয়েছে এখানে। তো লক গেটে পুরোপুরি তো এখনও জল ছাড়া হয়নি, ভীষণ ডাউন অবস্থায় রয়েছে এখানে। তো পাথর দেওয়া রয়েছে চারিদিকটা। সামনের ক্যামেরায় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি ঘুরে যাচ্ছি, ঘুরে গেলে হয়তো দেখা যাচ্ছে কম কম, দেখতে পাচ্ছ তোমরা। চারটে লক গেট রয়েছে, চারটে লক গেটেই বন্ধ রয়েছে, এখন ওপেন করিনি একটাও। কম কম ছাড়া হয়েছে, প্রচুর বৃষ্টি হলে জল ছাড়া হয়। এটা 2 নম্বর। তো বন্ধুরা, আমাদের আজকের গাংদোয়া আর হচ্ছে করোর যে ব্লগটা সেটা আমরা এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই।